ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তরণের পথেতে আজ সবাইকে স্বাগত। আজ পিএসসি যে ফুড এসআইয়ের বিজ্ঞপ্তিটা এসছে সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। কি করবে না করবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, সেই সম্পর্কিত তথ্য আজকে তোমাদেরকে দেব। তো ফুড এসআই যে বিজ্ঞপ্তিটা এসছে তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজ থেকে। এই নোটিফিকেশানটা তোমরা পাবে wbpsc.gov.in থেকে। আমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এবং কোন ডিপার্টমেন্টে পরীক্ষা রিক্রুটমেন্ট হবে সেই সম্পর্কে বলা হয়েছে। তো ফুড এসআই যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা তোমাদের হবে পে লেভেল 6 মানে হচ্ছে গ্রুপ সি এর পরীক্ষা হবে। গ্রুপ সি এর স্যালারি স্ট্রাকচার দেওয়া রয়েছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। এটা হচ্ছে তোমাদের বেসিক পে। এর ওপর ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স সব কিছু নিয়ে অলমোস্ট তোমরা ওই 25,500 টাকা মতো ইন হ্যান্ড তোমরা পাবে। এই যে পোস্টটা রয়েছে, পোস্টটা কিসে? সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিক্রুটমেন্ট করছে এই পোস্টটার। এবার আসি ভ্যাকেন্সির কথায়। ভ্যাকেন্সি আসছে কত? ভ্যাকেন্সি আসছে 480টা রয়েছে, যার মধ্যে ইউআর আনরিজার্ভড 220, এসসি 97, এসটি 29, ওবিসি এ 48 এবং ওবিসি বি 34। এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি। এছাড়া অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, যেমন ধরো মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন রয়েছে বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিছু এখানে তোমাদের সিট বরাদ্দ করা রয়েছে। যেমন পিডব্লিউবিডি মানে ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন যাদের রয়েছে তাদের জন্য 5টা সিট। লোকোমোটর ডিসেবিলিটি ইনক্লুডিং সেরিব্রাল পালসি, লেপ্রোসি কার্ড, এই সমস্ত যারা অ্যাসিড অ্যাটাক, এই সমস্ত যারা অ্যাটাকে যারা আক্রান্ত হয়েছে বা যারা অ্যাক্সিডেন্টে যারা ডিসেবল হয়ে গেছে তাদের জন্য ওই 4টে সিট রয়েছে। যারা কানে শুনতে পায় না, ডিফ অ্যান্ড হার্ড হিয়ারিং, তাদের জন্য 5টা সিট। এই হচ্ছে তোমাদের সিট রয়েছে। তো আমাদের মেনলি ফোকাস হচ্ছে জেনারেল 220, এসসি 97 ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি 29, ওবিসি এ 48 এবং ওবিসি বি 34। এরপর আসি আমাদের কোয়ালিফিকেশন কি বলা হয়েছে এখানে? কোয়ালিফিকেশন বলা আছে পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট, মানে যারা মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করেছে বা ইকুইভ্যালেন্ট কোনো যদি মাধ্যমিক কোনো বোর্ড থেকে করে থাকো সেখানকার তুমি ইকুইভ্যালেন্ট যদি মাধ্যমিকের সমতুল্য হয় সেখানকার সার্টিফিকেটও এখানে বৈধ হবে। অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি আর নেপালি, তোমার বেঙ্গলি এবং নেপালি ভাষায়, বেঙ্গলি অথবা নেপালি ভাষায় কথা বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। আর একটা বলা আছে কি, নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর দ্য ক্যান্ডিডেট হুজ মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি আর নেপালি। যদি কারো মাদার টাং বেঙ্গলি আর নেপালি বাইরে যদি কিছু থাকে তার কিন্তু পরীক্ষা নেওয়া হবে, মানে তার টেস্ট করা হবে তার মাদার টাং, মানে সে বাংলায় কথা বলতে পারে কি না বা নেপালিতে কথা বলতে পারে কি না। অ্যাট দ্য টাইম অফ পার্সোনালিটি টেস্ট, যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু চেক করা হবে সে বাংলায় সচ্ছল কি না। নেক্সট, মাস্ট প্রসেসে সাউন্ড হেলথ অ্যান্ড অ্যাবিলিটি টু আন্ডারটেক এক্সটেন্সিভ ট্যুরস ইন রুরাল এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা তো নর্মাল কেস, তোমার যে কোনো জায়গায় পোস্টিং হলে তোমাকে যেতেই হবে। তো এই নিয়ে তোমাদের কয়েকটা কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। আচ্ছা, এজ বলা আছে নট বিলো 18, 18 নিচে হবে না এবং 40-এর বেশি হবে না। কোন ডেট অনুযায়ী? 1/1/2023 অনুযায়ী। তো 1/1/2023 অনুযায়ী 18 বছরের নিচে যারা ছিল তাদের হবে না এবং 40 বছরের ঊর্ধ্বে যারা চলে যাচ্ছে তাদের হবে না। তার মানে 1/1/2023-এর পর থেকে যারা 18 বছর পূর্ণ করেছো বা 1/1/23 এবং 40 বছরের মধ্যে রয়েছে তারাই একমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ডেট অফ বার্থটা বলা আছে 2 জানুয়ারি 1983। আর বলা ছিল নট লেটার দ্যান 1 জানুয়ারি 2005। 1 জানুয়ারি 2005-এর যদি পরে কেউ জন্মগ্রহণ করে সে ফর্ম ফিল আপ করতে পারবে না। আর 1983 সালে 2রা জানুয়ারির আগে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে কিন্তু সে ফর্ম ফিল আপ করতে পারবে না। রিল্যাক্সেশন ইন এজের রিল্যাক্সেশন যেমন থাকে, এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 5 বছরে যেমন ছাড় ছিল তেমনই রয়ে গেছে এবং 3 বছরের ছাড় রয়ে গেছে কাদের জন্য? 3 বছরের ছাড় রয়েছে ওবিসিদের জন্য। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের ছাড় এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে তোমার 5 বছরের ছাড়। এরপর আসি
এক্সাম কীভাবে, ফর্ম ফিল আপটা কীভাবে হবে, ফর্ম ফিল আপ হবে অনলাইনে। এখানে অনলাইনে একমাত্র মোড রয়েছে যেটা ফর্ম ফিল আপ করার জন্য। আর একজন যদি একের অধিক ফর্ম ফিল আপ করে থাকে তাহলে কিন্তু তার ক্যান্সেল হয়ে যাবে, তার ফর্ম ফিল আপটা বাতিল হয়ে যাবে। লেখা আছে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি, সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন, মানে তুমি যদি একের অধিক যদি তুমি ফর্ম ফিল আপ করে থাকো, একাধিক পোস্টের জন্য তুমি যদি করে থাকো, মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন শ্যাল বি ক্যান্ডিডেট স্ট্রিক্টলি প্রোহিবিটেড অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশন আর লায়াবল টু ক্যান্সেলেশন, এবং তোমার সেটা ক্যান্সেল হয়ে যাবে, এটা তোমার এখানে স্ট্রিক্টলি বলে দেওয়া রয়েছে। আচ্ছা, আদার রিকোয়ারমেন্ট কী রয়েছে, আদার রিকোয়ারমেন্ট তোমাদের এখানে কিছু লাগবে না। এখানে তোমার ফিজের কথা আসি, জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য পড়বে 110 টাকা ফিস পড়বে, 110 টাকা ফিস। সার্ভিস চার্জ বাবদ 1% এক্সাম ফি যেটা রয়েছে, আর মিনিমাম 5 টাকা পড়ছে তোমাদের অনলাইন পেমেন্ট করবে যখন থ্রু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, বা তোমরা অনলাইন ট্রানজাকশন যে কোনোভাবে যখন করবে তখন তোমাদের 5 টাকা এক্সট্রা চার্জেস দিতে হবে, হয়েছে। এরপর কি আসছি, এরপর আসছি তোমাদের, হ্যাঁ, মেরিটোরিয়াস স্পোর্টস পারসন কোন কোন কোটা থেকে আসতে পারে। মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যারা খেলোয়াড় রয়েছে, মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যারা ইন্টারন্যাশনাল কম্পিটিশান করেছো, যারা ন্যাশনাল কম্পিটিশান, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট বা ন্যাশনাল স্পোর্টস গেমস যারা করেছো, তারা কিন্তু এই আওতা পড়ছো, যারা মেরিটোরিয়াস স্পোর্টস পারসনের মধ্যে পড়ছো, ঠিক আছে। এবার আসছি কি ফর্ম ফিল আপ যখন করতে যাবে কি লাগবে, দেখো তোমাদের যখন ফর্ম ফিল আপ করতে হবে, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাজ এ ফটো আইডি উইথ দ্য নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি। তুমি যে এখান থেকে যে সার্টিফিকেটটা পেয়েছো সেই সার্টিফিকেটের একটা ফটো আইডি তোমায় দিতে হবে, এবং কি কি দিতে হবে, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট লাগবে। আর কি লাগছে, পাসপোর্ট, পাসপোর্ট লাগবে, আর কি অথবা এপিক লাগবে অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে, যে কোনো একটা দিতে হবে। মাধ্যমিক বা তার সমতুল্য সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ, তার মধ্যে যেন তোমার ছবি লাগানো থাকে সেরকম একটা ফটোগ্রাফ তোমার ফর্ম ফিল আপে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর ছবি সম্পর্কিত তথ্য, কি ছবি লাগবে সেটাও বলে দিচ্ছি। এখানে তোমাদের আর বলা আছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে কী মার্কস পেলে কোয়ালিফাই করবে সেটা বলা আছে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইউআরএ হচ্ছে 40%, ওবিসি ওবিসিবি 38, এসসি 35, এসটি 30%, এগুলো পেলে মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকছে, মানে এটা পেতেই হবে তোমাকে, তবে তুমি কোয়ালিফাই করবে। ফর্ম ফিল আপের জায়গা কোথায় কোথায় তোমরা পরীক্ষা দিতে যেতে পারো, এক হচ্ছে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, বারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুরা, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, এই সমস্ত জায়গা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, এরপরে আসি নিচের পার্টটায়। এখানে দেখো কমিশন বলছে ফোন, ব্লুটুথ এগুলো তো ইউজ করা যাবে না, এগুলো নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। ফটোর কথায় আসি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কি দেয়া আছে, ফটো 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 মেডিকেল, আচ্ছা ফর্ম ফিল আপ, ফটোটা কি চেয়েছে এখানে তো আমি দেখতে পাচ্ছি না, তো ফটো সম্পর্কিত একটা তথ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফর্ম ফিল আপ 23 তারিখ থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর 2023, 3 PM পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং অনলাইনে ফর্ম ফিল আপ এখানেই শেষ হয়ে যাবে, অনলাইনে পেমেন্টও 20 সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে। 21 তারিখে যারা চালান কাটবে ব্যাংক থেকে তারা ফর্ম ফিল আপে চালান জমা দিতে পারবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। আর পিকচার তো নেই, এখানে তোমার একটা দেওয়া রয়েছে সিলেবাস, সিলেবাসটা বলে দিই। সিলেবাস নর্মালি আগের মতো একই রয়ে গেছে, সিলেবাসের কিছু চেঞ্জেস হয়নি, যেমন আগেও ছিল ম্যাথ এবং জিকে 50-50, এখানেও তাই আছে। জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক এই দুটো পার্টই হবে, মানে অ্যাডভান্স পার্ট কিছু নেই। 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা পার্ট থেকে 50 করে, এবং এক্সাম হচ্ছে 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 30 মিনিট, যথেষ্ট সময় রয়েছে। আর এরপর এই পরীক্ষাটা কোয়ালিফাই করার পর তোমাদের একটা ইন্টারভিউ হবে, 20 নম্বরে ইন্টারভিউ হবে, 20 নম্বরের একটা ইন্টারভিউ চলবে। এই ইন্টারভিউতে তোমরা ওই মেরিট লিস্ট অনুযায়ী তারপর ইন্টারভিউর নাম্বার এবং তোমার হচ্ছে পাস পার্টের নাম্বার, মানে রিটেন নাম্বার এবং মেরিট লিস্টের নাম্বার নিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবার আসি সিলেবাসটা কী বলা আছে। সিলেবাস বলছে জেনারেল স্টাডিজের মধ্যে কী বলছে, ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং এভরিডে সায়েন্স, আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্ত জিনিসগুলো কাজে লাগে সেই সমস্ত জিনিস থেকে কোশ্চেন আসতে পারে। আর কি বলা আছে, কারেন্ট ডিফেন্স, কারেন্ট ডিফেন্সের কথার অর্থ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স।
আর কি রয়েছে, প্রেসার প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, ইন্ডিয়া রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে তা নিয়ে তোমার হচ্ছে কোশ্চেন আসতে পারে। জেনারেল নলেজ, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি জিওগ্রাফি থেকে তোমাদের জিকে কোশ্চেন আসবে। ম্যাথ তো ক্লাস 9-10-এর তোমার অ্যারিথমেটিক পার্ট রয়েছে, এটা নর্মালি যেমন থাকে, খুব বেশি টাফ হয় না কোশ্চেন, নর্মাল কোশ্চেন থাকে, এই হচ্ছে ব্যাপার। এখান থেকে দেখো এখানে যে মেরিট লিস্টে কীভাবে তৈরি করবে সেটা আমি একবার খালি পড়ে দিই। এখানে বলেছে যে এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড মেরিট ওয়াইজ অন দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশনের পর একটা নির্দিষ্ট মাত্রায় ছেলে মেয়েদেরকে ডাকবে পার্সোনালিটি টেস্টের জন্য, ঠিক আছে। দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন রিটেন অ্যান্ড দ্য মার্কস অবটেন ইন দ্য পার্সোনালিটি টেস্ট। আমি বললাম 120 নম্বরে পরীক্ষা হবে, তার মানে 100 নম্বর তোমার রিটেনের আর 20 নম্বর তোমার ভাইবার, টোটাল 120-র মধ্যে তোমার কিন্তু ইভ্যালুয়েশন হবে যে তুমি সিলেক্টেড হচ্ছ কি হচ্ছ না। বাস, এই হচ্ছে ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করুন তারা অবশ্যই ভিডিওটা দেখে ফর্মটা ফিল আপ করবে। আর আমি ফটোর জায়গাটা আমি দেখতে পাচ্ছি না, ফটোর জায়গাটা যদি কোথাও পাই সেখানে আমি তোমাকে আপলোড করে দেবো। আমার মনে হচ্ছে ফটোর জায়গাটা দেখে করবে, কারণ যারা চশমা পড়ো তাদের একটা সমস্যা থেকে যায়, তো চশমা পরেই তোমরা ফটোটা দেবে, চশমা ছাড়া কিন্তু ফটোটা দেবে না, কারণ চশমা ছাড়া ফটো যদি দাও তাহলে এক্সাম হলে গিয়ে তোমায় কিন্তু ওটা সমস্যায় পড়তে পারে, কারণ তোমার ছবির সাথে চশমা না মিললে তখন কিন্তু আবার আটকে দিতে পারে। তো ছবি চশমা পরিয়ে দেবে, যেহেতু রাজ্য সরকারের পরীক্ষা। সেন্ট্রাল গভর্নমেন্টে হলে তোমাকে চশমা ছাড়াই ফটো তুলতে হতো। আমি এখানে দেখতে পাচ্ছি না কোথাও ফটো নিয়ে কোথাও কিছু মেনশন করা আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও।